রে মধুমাকা হরিণা নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে হরি নামে মাতয়ারা হরি নামে মাতয়ারা সারা বোঝোধা নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা তাহলে এই হরিনাম নিয়ে এসেছে কে? নিতাই। কিসে করে? মালায় না, ঝোলাতে না, তিলকে না, কৌপিনে না, ডোরে না, এনেছিল কি এই মাটির পাত্রে নাম আনিল পাত্রে নাম আনিল আমার মাটির পাত্রে নাম আনিল মাটির পাত্রে নাম আনিল ওরে গোলকে আমার গোপনে ছিল নাম আনিল ওই নাম কিশোরী ভান্ডারে ছিল। কিশোরী আনতে আনতে মাটির পাত্র ভেঙে দিল। মাটির পাত্র অভিশাপ দিয়েছিল নিতাইকে, ওরে নিতাই আজ যেমন তুই আমাকে ভেঙে ফেলালি আমার ওই কলসির কানা দিয়ে ওই জগাই মাদায় তোর মাথাটা ফাটাবে নাকি বলছেন। ওই কলসির কানা দিয়ে মাথা ফাটালো। গৌর হরির কাছে যখন গেল গৌরকে বলছে ঠাকুর তোমার নাম দিতে গিয়ে আমার মাথা ফেটে গেল। বললো দুঃখ করো না, জগতে যত নিতাই থাকবে আজ থেকে সবারই মাথা ফেটে যাবে। সবার মাথা ফেটে যাবে ওরে সবারই মাথা ফেটে যাবে। সবার মাথা ফেটে যাবে সবে মানন্দে একবার হরি হরি বলুন সবে। সবার মাথা ফেটে যাবে সেই জন্য অধম তপন বলে গৌর হরি তুমি তোমার পারের কান্ডারি অধর তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি একবার দেখা দিও বংশীধারী দেখা দিও বংশীধারী একবার দেখা দিও বংশীধারী তোমার শিরাধারে বামে লয়ে শিরাধারে বামে লয়ে শিরাধারে বামে শিরাধারে বামে লয়ে শিরাধারে বামে উদয়রা ফলে এসো সমাধানে উদয়রা ফলে এসো সমাধানে উদয়রা ফলে এসো সমাধানে উদয়রা ফলে এসো সমাধান সাজায়ে হৃদয় রাস মন্দিরে দয়াল আমার তাই ডাকা গেল না হায় হায় মরি মরি তাই ডাকা গেল না হায় 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 আমি ভজব বলে ভবে এলাম দয়াল তাই ডাকা গেল না আমি আমার আমার করে মরলাম দয়াল তাই ডাকা গেল না আমি আমার বলতে কিছুই না পাইলাম দয়াল তাই ডাকা গেল না আমার সেদিন বলো আর কবে হবে দয়াল তাই ডাকা গেল না আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে দয়াল তাই ডাকা গেল না আমার নাম যাবে আর প্রাণ যাবে দয়াল তাই
নারী জনম বৃথায় যাবে দয়ালদায় ডাকা চলো না গেল না আমার শেষের দিনে কে বা সঙ্গী হবে দয়ালদায় ডাকা চলো না গেল না আমার হরি বল হরি বল হরি বল বলে হরি বল বলো হরি বল বলে। ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা গান ছোট করো আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই আসরেতে আছেন যত জানেন মহাশয় সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাজ্ঞানী আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই আমি মা জননী দরদিনী আছে যতজন শতকোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জনা আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা চলবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম হর্ষবদন রায় হলো এই হর্ষবদন এই অম্বিকাতে গান হবে না ভালো একটা বিষয় বলো দিতে হবে বিষয় বলো দিতে হবে আমার বিষয় বাবা দিতে হবে বিষয় বাবা দিতে হবে ওরে তবেই তো লড়াই লেগে যাবে বিষয় বাবা দিতে হবে আস্তে তাই আমাদের আজকে কবি গানের বিষয় একদিকে শিব আর একদিকে দুর্গা নাকি গো শিব দুর্গা পালা আমি কোন দিকে থাকবো আমি দুর্গা হব না শিব হব আমি মেয়ে ছেলে বলে দুর্গা হব ভারী চালাক গো আমার দাদা বাবুরা বুঝতে পারছেন আমি মনে মনে ভাবছি শিবটা নিলে বেশি খাইতে হবে না তা উনি বলছেন না আপনাকে দুর্গাটাই করতে হবে তাহলে আমি আর অম্বিকা থাকবো না অম্বিকা থাকবো না অম্বিকা থাকবো না অম্বিকা থাকবো না আমায় দুর্গা দেখো সাজতে হবে অম্বিকা থাকবো না দুর্গা বাবা সাজতে হবে অম্বিকা থাকবো না এই দেখুন আমার কমিটি দাদারা এত ভালো আসার সঙ্গে সঙ্গে তালমিরি শরবত মোষের দুধের চা সত্যি বলছি 4 বান্ডিল বিড়ি 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি এই সন্ধ্যেবেলায় ফাঁকে ভরি দিচ্ছে ডাল পুরি বুঝতে পারছেন হ্যাঁ খেয়ে আমার পাল্লাদার দিল খানিক গড়াগড়ি এ করতে লেগেছে আড়ি জুড়ি আর এমন সময় দাদা বাবুরা ফোন করি বলছে অম্বিকাদি এবার আসলটা কথাটা একটুখানি আমরা ধরি কি কথা না আসলে ঢোল দিয়ে দিতে হবে নাকি 7:30 বেজে গিয়েছে এই ঢোল দিলে আমাদের কবি গান শুরু হয়ে যাবে তো মধুময় আসরে বাসরে আপনাদের মধ্যেখানে আজকে ঢোল নিয়ে চলে এসেছি এইবার কবি গানের বিষয় আরম্ভ হয়ে যাবে তাহলে আমি হলাম দুর্গা নাকি গো আমার বর্তমানে 2টো ছেলে কিন্তু আমার এখন হয়ে গেছে 4টে ছেলে বুঝতে পারছেন বাড়িতে নাই তারা কৈলাস পর্বে আছে নাকি বাবা কেমন করে না এ হচ্ছে আমার দেবাদিদেব মহাদেব আর আমি হলাম আমি কি না আমি হচ্ছি মনে করুন ভুলি এ আমার ভোলানাথ আর ও আমার ভোলানাথ আমি ভুলি মাঝে মাঝে সেলাই করে দিয়ে ওর ফুটো ঝুলি বুঝতে পারছেন মহাদেবের একটা ফুটো ঝোলা আছে তে কোনা ঝোলা ও ভিক্ষা করে করে বেড়াই নগরে কি বলবো মা ওই ঝোলাখানার ফুটো আমি মারতে পারছি না বুঝতে পারছেন আমাকে কি বলছে জানেন ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা আমি যত সেলাই করি দাদা ফুটো মারতে পারি না বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা আমার মহাদেবের সঙ্গে দেখো কোথায় দেখা হলো কৈলাস পর্বেতে বাবা জানেন সুধি দল আমার 16টা মেম্বার মানে 16 জন প্যাসেঞ্জার এই দেহেরও 16 জন প্যাসেঞ্জার আছে 10টা ইন্দ্রিয় আর ষড়রিপু
5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর স্বরূপী কি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, নাকি দাদা? তাহলে এটা 16 জন প্যাসেঞ্জার, আর বাড়িতে আছে 16 জন প্যাসেঞ্জার। ও আজকে বাড়ি ছেড়ে অক্ষয় বটমূলে বসে আছে, দিয়ে বোম বোম করছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, বোম 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 বাবারে। এই দক্ষ রাজা 60টা কন্যা, 60টা কন্যার মধ্যেখানে এই দেখুন একা চন্দ্র 27টা নিয়েছিল। যখন বাবুরা বাজার যায়, বাবুরা বাড়ি থেকে বাজার যায়, বাজারে দেখবেন ভালো ভালো মালগোনা বাছাই কোচাই করে নিয়ে নেয় দাদা, কি নেয় না? ভালো বেগুন হলে পরে একটু টিপে টিপে নিয়ে নেবে। তা চন্দ্র একাই 27টা নিয়ে পালিয়ে গেল। কশ্যমুনি 13টা নিয়ে চলে গেল, বলি কথায় আপনাদের নয় তো নকল। এই দেখুন, এই আস্তে আস্তে আমি আপনাদের এই বাঁকুড়াতে 11 বছর আছি বাবার আশীর্বাদে। বহু কবিয়ালের সঙ্গে আমার গান হয়েছে, বাঁকুড়া জেলা যত শিল্পী আছে কবিয়াল আমাকে সবাই চেনে। তা ওদের কেমন পয়ার জানে? পয়ার আমাদের গণেশ দা, দিলীপ দা, বাউল পাল, আলোক দাস, এই মাঝে মাঝে মনে করুন তারা বলে, কি বলছে, 16 জন প্যাসেঞ্জার হলো, বলি কথা শুনবো ভালো, তোমার কাছে আমার দেখাশোনা চাই, তোমার কাছে আমার দেখাশোনা চাই, তোমার কাছে আমার দেখাশোনা চাই। এই হচ্ছে আমার বাঁকুড়া জেলা শিল্পীদের গানের পয়ার ধরন। আর আমাদের তো বর্ধমান জেলার এমন হবে না, প্রতিটা জেলায় একটা আঞ্চলিক ভাষা আছে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, তা সে কথা তো বাবা বলা যাবে না, সেই জন্য আমাকে বলছে কি জানেন, আমার কেমন করে হলো দেখো। কশ্যমুনি 13টা নিল, একাদশ রুদ্র 11টা নিল। কটা হচ্ছে? চন্দ্র 27টা আর কশ্যমুনি 13টা, নাকি গো? একাদশ রুদ্র 11টা, ধর্ম 8টা, 59টা, নাকি বাবা? আর একটা তেচকি মাল ছিল, এই আমি। যেমন কান্না বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, বুঝতে পারছেন? তাহলে কান্না বেগুন কখন দাম হয় জানেন? কখন হয় বলুন দেখিনি? 100 টাকা কিলো বেগুন তারা কিনবে না। এই যে আপনাদের মেলাতে দেখছি জিলিপি, পাঁপড় ভাজা, তেলে ভাজা দোকান বসেছে, ওই কানা বেগুন গোনা বেলে তোরা হাটে থেকে কিনে নিয়ে আসবে, দিয়ে ভালো করে ধোবে, ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে বেসনে চুবিয়ে যখন তেলে ছেড়ে দেবে, তখন ওই কানা বেগুনটা এক পিসের দাম হবে 10 টাকা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে কানা বেগুন তখন দাম হয়ে যায় নাকি? হ্যাঁ, বেসনে চুবিয়ে দিলে পারে, বেসনটা মাখিয়ে দিলে তখন হবে। তাহলে এখন আসে নাই নাকি গো? কোথা গেল রে, গাঁজা খাইতে গেল নাকি? হ্যাঁ, আমি তখন দেখতে পাচ্ছি না, সেই জন্য এবার কি করিল দক্ষ রাজা, 7টা কন্যা হলো। আমি শিবকে নিজের ইচ্ছায় বিয়ে বাবা করিয়েছিলাম, বললো কি বলেছিলাম? আকন্দা ফুলের মালা দিয়েছিলাম, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইল, নাকি বাবা? সেদিন বরমাল্য দিয়ে দিল। এ করেছে কি, আজ মাসের মধ্যে 4 দিন বাড়ি ছাড়া হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাড়ি ছাড়া। কোথায় গিয়েছে? তাহলে আমি কি হলাম না, আমি হলাম ভুলি ও আমার ভোলানাথ, আমি হলাম দুর্গা ও আমার শিব, একই নাকি? এইবার ওরে কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, মহাশয়, আমার 2 ছেলে 2 মেয়ে, মিথ্যা বলি নাই। আমার 2টো সখী আছে, নাম যার জয়া বিজয়া হলো, ওর নন্দী ভিরিঙ্গি আছে, ওরে ভালো নন্দী ভিরিঙ্গি। ওমা, তোমরা গান শুনছো না ঘুমুইছ? ভালো মেয়ে ছেলে গো, তোমাদের ভাটা পায়ে প্রণাম করতে মন হয়েছে তো? হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে। ভিখারিরা ভিখারি দেখতে পারে না। আমি গান করে মরছে তো ঢুলিয়ে মরছে বাবা, বাড়ি চলে যাও, তাইলে আমাকে আর গাইতে হয় না। হ্যাঁ, সেই জন্য তাহলে গণেশ আছে, লক্ষ্মী আছে, জানেন মহাশয়, জয়া বিজয়া বাবা দাঁড়ে দাঁড়িয়ে হয়। এমন সময় নন্দী ভিরিঙ্গি এলো, গণেশের একটা বাবা ইঁদুর ওরে হইল, লক্ষ্মীর আছে পেঁচা, জানেন মহাশয়, দিনের বেলাতে বাবা কভু বেরোয় নাই, পেঁচাই আমার রাত্রিবেলায় চড়াট করে জানি,
আপনারা জ্ঞানীজনে শুনুন তার কাহিনী। রাত্রিবেলায় আর সরস্বতীর হাঁস আছে, সে তো প্যাক প্যাক করছে, বুঝতে পারছেন। আর কার্তিকের ময়ূর আছে, জানেন মহাশয়, চারজনা চারটে ফেউ পুষেছে। হায়, আমার একটা সিংহই আছে, নয়তো কথা মিছে। আর মহাদেবের একটা দেখো বুড়ো ষাঁড় রয়েছে, হ্যাঁ, যেটা ইয়াম্মা গাড়ি করেছে বলো, করেছে বলো, যেটা ইয়াম্মা গাড়ি করেছে বলো। মায়াগাড়ি করেছে বলো, আর জানেন যত সুদি দল, ইয়ামাগাড়ি করেছে বলো। এবার কোনখানেতে দেখা শোনা, তেরে না না তেরে না তেরে না না, ওরে কোনখানেতে দেখা শোনা, তেরে না না তেরে না তেরে না না, এই বট মূলে হলো। ও তেরা না দারি না না দারি রে তেরা না। মহাদেব 4 দিন বাড়ি ছাড়া হয়ে গিয়েছে। লক্ষ্মী বলছে মা বাবা কোথা গেল, কার্তিক বলছে বাবা কোথা গেল, গণেশ বলছে বাবা কোথা গেল। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে দেখবেন, থাকতে গরু বয় না হাল, তার দুঃখ চিরকাল, নাকি দাদা? হ্যাঁ, এ 5টা মাথা নিয়ে বোবম বোবম করছে এসে অক্ষয় বটমূলে। আর এমন সময় আমি হাজির হয়েছি, দেখছি ধ্যানে বসে আছে। আমি বললাম মহাদেব আমার সঙ্গে বাড়ি চলো। তা বলছে আমি তো যাব না, আমি শ্মশানে এসেছি, এই অক্ষয় বটমূলে মশানে বসে আছি। আমাকে বলছে কিসের জন্য ডাকতে এসেছো? আমি বললাম একটা কারণ আছে। বাউলে মাঝে মাঝে একটা গান দেয়, দেখবেন কাল আপনাদের বাউল হয়ে গেছে নাকি না হবে, হয়ে গেছে না হবে দাদা, হয়ে গেছে নয়? তা মাঝে মাঝে তারা বলে দেখবেন, নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাহাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওই ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে। ও নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। দেবতার মহলে চাষ হয়ে গেল, আমার জমি দেখো বাদ পড়ে রহিল। সেই জন্যেই ও বাবারে নিতে এলাম আমি, বাড়ি চলো মহাদেবে শোনো গুণমণি। এইখানেতেই আমাদেরও দেখাশোনা হয়, এই অক্ষয় বটমূলে আপনাদের জানা। এইখানে আমাদের আলোচনা, এইখানে দেখাশোনা, নাকি বাবা? হ্যাঁ, এইবার তোমার কাছে কিছু কথা জানবো। আচ্ছা মহাদেব, তোমার হাতে দেখা যায় একটা ত্রিশূল, মধ্যেখানটা ঠেরো নাকি? মধ্যেটা ঠেরো নয়, আর 2 দিকে সিঙ্গাপুরি কলার মতো বেকানো, বুঝতে পারছেন? আমার এই মনে করুন জগন্নাথপুরে আমার দাদাবাবুরা চাষিরা চাষ করে, স্বর্ণ ধান দিলে স্বর্ণ হবে। মহাদেব আসছে বাঘ ঝাল পড়ে, ওই দেখুন দেখেছে, আর মহাদেব চলে এসেছে সঙ্গে সঙ্গে, আমাকে না দেখলে থাকতে পারে না, বুঝতে পারছেন তো? আমি যেখানে যাই ও আমার সাথে সাথেই যায়। তো এমন সময় দেখবেন কি করে না, সত্যি বলছি বাবা, এই মহাদেবকে আমি বলছি, দেখবেন তারা 36 ধান লাগালে 36 হবে, স্বর্ণ হলে স্বর্ণ, যে মাঠে যেমন ধান। কিন্তু তোমার যে হাতে ত্রিশূল, মধ্যেখানটা ঠেরো আর 2 দিকে, এটা বেকানো কেন অমনি হলো? বেকানো কেন অমনি হলো? ওরে তাৎপর্য একটু খুলে বলো। বেকানো কেন অমনি হলো? ও মা, মেয়েরা সব পারবে, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। তাহলে এই জগতের মধ্যেখানে তুমি আমাকে বাদ দিয়ে দেখছি একটা জটার ফাঁকে মেয়ে ভরে রেখেছ, তোমার চরিত্রটা কেমন? সব ভাত খেতে পারা যায়, কিন্তু সতীনের উপর ভাত খাওয়া যাবে? হ্যাঁ, কি বলছেন? তোমার এই ফাঁকে দেখছি জটার ভেতরে একটা মেয়ে ছেলে ভরা আছে, এ তোমার স্বভাব চরিত্র কেমন হে, নাকি বলছেন? মহাদেব তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ নাকি? তাহলে এই যে তুমি জটার ভেতরে একটা মেয়ে ভরে রেখেছো, তুমি কিসের জন্য ভরিয়ে রেখেছো? কিসের জন্য ভরে রেখেছো? এই গেল 2 কথা। আর এক কথা কই, তোমার দেখছি একটা কুমড়োর ফালির মতন কাস্তের মতো চাঁদ দেখা যায়। ওই দেখবেন মহাদেবের একটা চাঁদ নাই, তাহলে চাঁদ রাখলে রাখলে গোটা রাখতে পারতে, মালটা কেটে রাখলে কেন? কি বলছেন? হ্যাঁ,
গোটা না রেখে কাটা রাখলে কেন? রাই মহাদেবের একটা ফাঁকে দেখবেন চাঁদ আছে নাই, চন্দ্র, তাহলে আধখানা কেন? সেটা গোটা নাই কেন? কিসের জন্য আধখানা হলো? কিসের জন্য আধখানা হলো? এই, তোমার কাছে আমার কঠিন প্রশ্ন থাকলো, বলে যাবে না কি বলছেন? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তবে ফাঁকি দিয়ে চলে যেও না, জানো ফাঁকি কি জানেন? এই জ্যৈষ্ঠ মাসে এক ভদ্র মহিলা, তার 7টা জামাই, 7টা। তার আগেকার দিনে হয়তো শাশুড়িরও বাচ্চা হয়েছে, বেটার বউদেরও হয়েছে, না কি বলছেন? এখন তার সে ব্যবস্থা নাই। হ্যাঁ, 12 বছর পরে একটা বাচ্চা নিলে হবে, আবার শাশুড়িরও বন্ধ হবে। কিন্তু তখনকার দিনে হয়তো বাবা, বেটার বউ আঁতুর ঘরে ঢুকেছে, মেয়েও ঢুকেছে, আবার শাশুড়িও ঢুকেছে। তা কি বলবো, এইরকম। আমি তখন ছোট্ট ছিলাম, আমার দিদি যেদিন বিয়ে হয়ে গেছে আমি অনেক ছোট ছিলাম। তা আমাকে এবার আমার মা বলছো, রে অম্বিকা, এই ফোন করি তো জামাইবাবুকে একটু খবর দে। আমরা কি খবর? বলে এইখানে জগন্নাথপুরে কবি গান হবে, অম্বিকার আর হর্ষবর্ধন রায়ের, তাহলে খবর দিতে হবে, কবি গান শুনতে আসবে। বলে বেশ ঠিক আছে। ধরুন এবার জামাইকে খবর দিয়েছে। জামাই করেছি কি আগেকার মানুষ, হ্যাঁ আগেকার মানুষ তো একটু শান্ত শিষ্ট বটে, এখনকার ছেলেপুলিদের মতো নয়। এইবার ওই টোটোয় করে চলে এসেছে, মানে টুকটুকি, দেখবেন টুকটুকি গাড়িগুলো নেই, ওই টোটোয় করে চলে এসেছে জামাই। এইবার শাশুড়িকে প্রণাম করেছে, আর শাশুড়ি মা তখন একটা ময়ূর পঙ্কি ধুতি, এই যে কোঁচা করে পড়িয়েছে দেখেছেন? হ্যাঁ, আমার মা তখন ওকে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে দিয়েছে। দেওয়ার পরে ভদ্রলোক দেখছে সর্বনাশ, ধুতি যখন শাশুড়ি দিয়েছে, তাহলে ধুতিটাকে তো শাশুড়িকে পরিয়ে দেখাইতে হবে। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে ওই ময়ূরপঙ্খী ধুতিটা পরিয়ে চলে এসেছে। কিন্তু ধুতি এত পাতলা, ধুতির তলায় একটা আন্ডার প্যান্টও পরে নাই, জাঙ্গিয়া প্যান্টও পরে নাই, বুঝতে পারছেন? সত্যি বলছি দাদা, মিথ্যা বলিনি, ওনাকে জিজ্ঞাসা করবেন। এইবার ধরুন একবারে চলে এসেছে, আর বড় বড় স্ট্যান্ড ফ্যান আমার এই কমিটি দাদারা দিয়েছে, যে এই মোড়ায় বসেছে, আর মালটা সামনে ভরাত করে কুচিটা উঠেও পড়িয়েছে। শাশুড়ি গমটা দিয়ে লজ্জায় পড়ে গিয়েছে। তো ছোট মেয়েটাকে বলছে, ওরে ঝুমা, এক কাজ কর, ওই জামাইবাবুকে 200টা টাকা দে। বলে কেন? বলে এই গ্রাম থেকে কাপড়ের দোকান আছে, একটা আন্ডার প্যান্ট নাহলে জাঙ্গিয়া প্যান্ট নিয়ে আসুক গো। বলে বেশ ঠিক আছে। এবার ধরুন আপনাদের মোড়ের মাথায় ভালো কাপড়ের দোকান আছে না, গ্রামে আছে, 200 টাকা দিয়ে চলে গিয়েছে জামাই। দিয়ে বলছে, দাদা এই অন্তদয়ের মাল আছে নাকি? অন্তদয় বোঝেন তো, মানে এই যে নিচেকার। বলে হ্যাঁ আছে। কত টাকা দামের নেবেন? বলে 100 টাকা থেকে শুরু করে 500। এ দেখছে শাড়ি দিয়েছে 200, তাহলে আমার মাল তো তলায় থাকবে, কেউ তো চেক করবে না। তাইলে আমাকে আর এত দামের মাল পরিয়ে দরকার নাই। এইবার ধরুন ওই 60 টাকা দিয়ে করেছে কি, একটা দড়ি লাগানো, ওই ছিটে ঢোলে ছিটের মতন একটা আন্ডার প্যান্ট কিনেছে 60 টাকায়। আর 140 টাকা থাকে, ওই 135 টাকা দিয়ে একটা ছোট জেডির বোতল কিনেছে, আর 5 টাকা কুড়কুড়ে লেস কিনেছে। দিয়ে মাল ঢক ঢক করে খাইয়ে আন্ডার প্যান্টটা না পরিয়ে কাঁধে নিয়ে চলে আসছে, বুঝতে পারছেন? জামাই, আগেকার জামাই তো গান ধরেছে, কি বলছে জানেন? নারকেল তলায় ঘর বেঁধেছি, ওরে নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি, নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। একবারে হাঁটতে হাঁটতে চলে আসছে, নেশা তখন হাঁটুর ওপরে উঠে পড়েছে। বড় সম্বন্ধী বলছে, জামাইবাবু কেমন আছেন, কখন এলেন? বলে সরিয়ে যা, কালারটা দেখলে কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। এ দেখছে জামাই খেপে গেল না কি রে, হ্যাঁ আজ আবার কালার দেখাইছে। ও দৌড়িয়ে পালিয়েছে। শাশুড়ি বলছে, হ্যাঁ বাবা, অনেক বেলা হয়ে গিয়েছে, 6টা জামাই খেয়ে নিল, তুমি কোথা ছিলে? ও শাশুড়িকে দেখে হাঁটুর ওপরে তুলে বলছে, মা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। শাশুড়িও পালিয়েছে। যে শালি 200 টাকা দিয়েছিল দাদা, শালিকে দেখে বুঝতে পারছেন, গায়ে একবার আলু পোস্ত করছে। শালিকে দেখে নিচেকার কুচি ধরিয়ে কোমরে টেনে একবারে গুজে নিয়ে মোয়ার কোচায় তুলে বলছে, দেখ কালারটা দেখলে কেমন হয়েছে বট। শালি বলছে, থামুন তো মশাই, আপনি যে কালার দেখাইছেন,
এতক্ষণ ধরে। আদৌ কি আপনি পড়িয়েছেন? বলে কেন রে? বলছে এই যে মালটা কাঁধে রয়ে গিয়েছে, বলছে ওই জন্য আমি সান পেয়েছি না, হাওয়া ঢুকছে। বুঝতে পারছেন? বলে আমি সান পেয়েছি না, আমার হাওয়া ঢুকছে। তা সেই জন্য যেন হাওয়া ঢুকিয়ে চলে যাইও না। হাওয়া ঢুকিয়ে চলে যেও না। ও গো আমার গণেশের বাবা। হাওয়া ঢুকিয়ে চলে যেও ব্যাস না। এই কথা তোমায় দিলাম, বেশি কথা নয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। প্রথম পালা এইখানেতে দিলাম আমি ছাড়ি। মা জননী দরদিনী সোনকর্ণ ভরি। অধম অম্বিকার দেখো বিনয় বাণী হলো। উলুধ্বনি দেবে মাগো আসরেতে বলো। বাবার দলে আমার সবাই মিলে হাই কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি 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 বলুন। বল, হরি বল, হরি বল, হরি বল। ব্যাস বাবারে, মায়ের একবার জোর করে উলুধ্বনি দেন তো দেখি। যাদের জীব আছে তারাই দেবেন। আমি যাওয়ার সময় কি সুন্দর আমার মহাদেব, তাই একটা ছোট্ট পরে গান দেবো। দেবো না আমি চলে যাব, যদি বলেন দিতে থাইলে দেবো, আর না হলে পরে চলে যাব। তাই জন্যে আমি কি বলবো জানেন? আমি কি করে বোঝাই তোমাকে ও গো আমার মনের বেদনা, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। না গো সে কথা তুমি বুঝলে না। আর কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন, ওগো রজনী তয়া কাটে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদেরও কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সহিব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। আমি আরে কত কাল বলো এ বেদনা সহিব, সাথী হারা
না পাখির মতো নীরবে যে রইব কাল গুনে আখি জল ফেলিয়া কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। নমস্কার, আমি এই পর্যন্ত বলে আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক, আমি আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসবো।